এই জীবনে পাপের বিচার হয় না। জুলাইয়ের মাঝামাঝি কানাডার মন্ট্রিয়াল শহরে তখন সিনেমা প্রেমীদের ভিড় জমেছে ফ্যান্টাজিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘিরে। বড় বড় প্রজেকশন স্ক্রিন, কানে হেডফোন, চোখে বিস্ময়, আর সবার মধ্যমণি হয়ে উঠেছেন বাংলাদেশের তরুণ পরিচালক নুহাশ হুমায়ুন। কারণ তার হরর অ্যান্থোলজি সিনেমা ২ মূর্ধন্যস এবার জায়গা করে নিয়েছে এই মর্যাদাপূর্ণ উৎসবে। আর সেটা শুধু প্রদর্শনের জন্য নয়, আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবেও। নুহাশের ২ মূর্ধন্যস কোনো সাধারণ ভূতের সিনেমা নয়। এখানে রয়েছে ৪টি আলাদা আলাদা ভৌতিক গল্প, যেখানে আপনাকে ভয় দেখাবে, আবার হঠাৎ হঠাৎ হেসে ফেলতেও বাধ্য করবে। বন্ধুত্বের নাম করে শুরু হয় রহস্য। ৫ বন্ধু অ্যালেন শুভ্র, রিজভি রিজু, রেফাত সৈকত, আবদুল্লাহ সেন্টু ও রাফায়েত সোহান একসঙ্গে মিশে যায় এক ভয়াল সময়চক্রে। কিছু কিছু পাপ এত ভারী হয়। ভাগ্যের খেলায় কে বাঁচবে আর কে হারাবে সব। মোশাররফ করিম, টুনটুনি, আদনান আদিব ও সামিয়া অথই এখানে এক অনিশ্চিত সৌভাগ্যের গল্পে। একটা আয়না, একটা স্মৃতি আর কিছু না বলা কথা। আফজাল হোসেন, নওশাবা আর শিল্পী সরকার অপু মিলে গড়ে তুলেছেন এক থমথমে গল্প, যেখানে সুর এলেও তা বয়ে আনে অভিশাপ। সুমাইয়া শিমু, শিবলু ও ইসলাম উদ্দিনের অভিনয়ে উঠে এসেছে এক সঙ্গীত ঘেরা ভয়ের গল্প। নুহাশের আগের সিনেমাগুলো যেমন মশারি আর ফরেনার্স অনলি এই উৎসবেই প্রশংসা ও পুরস্কার কুড়িয়েছিল। এবার ২ মূর্ধন্যস নিয়ে আসা মাত্রই আবারও আলোচনায় তিনি। যেখানে অধিকাংশ নির্মাতাকে উৎসবে অংশ নিতে আবেদন করতে হয়, সেখানে ফ্যান্টাজিয়া কর্তৃপক্ষ এবার আগ্রহ প্রকাশ করেছে ২ মূর্ধন্যস দেখতে। তাদের ফেসবুক পেজে লেখা হয়েছে, নুহাশ হুমায়ুন এমন এক তরুণ নির্মাতা যিনি হরর ঘরানায় বাংলাদেশকে নতুন দিগন্তে পৌঁছে দিচ্ছেন। যারা প্রথমবার মিস করেছেন তাদের জন্য সুখবর, আগামী শুক্রবার ২ মূর্ধন্যসের দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। কানাডার স্ক্রিনে আবারও বাজবে ভয় আর গল্পের মেলবন্ধন। চরকি প্রযোজিত এই অ্যান্থোলজির মাধ্যমে নুহাশ প্রমাণ করেছেন, ভয় দেখানো মানে চিৎকার নয়, ভয়ে হতে পারে শিল্পের এক পরিশীলিত রূপ, কখনো আলো ছায়ায়, কখনো নিঃশব্দে, আবার কখনো ছন্দেও। হররও যে কবিতার মতো গল্প হতে পারে সেটা ২ মূর্ধন্যস দেখলেই বোঝা যায়। বাংলাদেশের হরর ঘরানার বিশ্বজয়ের এই যাত্রায় নুহাশ হুমায়ুন হয়ে উঠেছেন এক অনন্য স্বাক্ষর।